হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যে এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সকলের জন্য। ঠিক আছে? যে আমি গাছটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই গাছটা যে গাছটা আমি আজকে দেখাচ্ছি, এই গাছটার নাম হচ্ছে ইনসুলিন গাছ। ঠিক আছে? ইনসুলিন গাছ। এই গাছটা আজকে আমাদের জন্য কতটা উপকারী, সেটা বলে বোঝানো যাবে না। ঠিক আছে? আর এই গাছটা যে কতটাই আমাদের মানে কতটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে হ্যাঁ এই গাছটাকে আজকে আমি যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাছটাকে দেখাচ্ছি, এই দেখানোর উদ্দেশ্যটা আমার, সেই উদ্দেশ্যটা হলো যাতে প্রতিটা মানুষের প্রাণ বাঁচানো যায়। একটা সময় কি হচ্ছে, এই গাছটার জন্য মানুষ পাগল হয়ে যাবে। এই গাছটা খোঁজার জন্য মানুষ একটা সময় যে পাগল হয়ে যাবে। একটা সময় কি হচ্ছে দেবে, আমাদের আজ পৃথিবীতে মানে এত পরিমাণে সুগার বা ডায়াবেটিস রুগী এত পরিমাণে দিনের দিন বাড়ছে। হ্যাঁ, এখন তো দেখা যাবে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের যে 35 থেকে 140 কোটি যে জনগণ আছে, দেখা যাবে প্রতিটা মানে কি বলবো ফ্যামিলিতে একজনের করে সুগার বা ডায়াবেটিস রোগ মানে হচ্ছে বা আছে। একটা সময় দেখা যাবে আমরা সুগার বা সুগার এর মেডিসিন বা ইনসুলিন মানে আগামী দিনে আমরা পাবোনি বা পাওয়া যাবে না, সম্ভবই নয়। এই কারণে আমি খুব চিন্তা ভাবনা করলাম যাতে প্রতিটা মানুষের উপকার হয় এবং সুবিধাও হয়। ঠিক আছে? আজ আমাদের যেটি মানে সুগার বা ডায়াবেটিস রোগ, এটা দিয়ে আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে আমাদের যে কী ক্ষতি হতে পারে, সেটা মোটামুটি সবারই ধারণা আছে। আমাদের সুগার বা ডায়াবেটিস হলে সর্বপ্রথম আমাদের রক্তের যে ধারণ ক্ষমতাটা অনেকটাই কমে যায়। এতে কি হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। আমাদের আস্তে আস্তে কিডনি ড্যামেজ হতে থাকে, আস্তে আস্তে আমাদের লিভার তো আমাদের আস্তে আস্তে ড্যামেজ মানে করেই দিবে আস্তে আস্তে। এতে কি হচ্ছে, আগামী দিনে দেখা যাবে আমাদের এই গাছটা আগামী দিনে আমাদের প্রাণ বাঁচাবে। এই গাছটা যদি আপনারা চিনতে পারেন বা জানতে পারেন, এই গাছটা হচ্ছে ইনসুলিন গাছ। এই গাছ থেকেই বাস্তবে মেডিসিন তৈরি হয়, ইনসুলিন মেডিসিন তৈরি হয়। ঠিক আছে? এই গাছটা দিয়ে আমরা এই গাছটাকে যদি আমরা চাষ করে বাড়াতে পারি, তাহলে আগামী দিনে কি হচ্ছে, সুগারের মেডিসিন বা ইনসুলিনের মেডিসিন আগামী দিনে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে কোনো অভাব হবে না। এই উদ্দেশ্য বা এই কারণের জন্যে যাতে মানুষ সচেতন হয়, মানুষ সজাগ হয়, সেই জন্যে আমার এটা মেন দেখানোর উদ্দেশ্য। ঠিক আছে? আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, আমার নাম হচ্ছে এম খান। ঠিক আছে? আর এই যে গাছটা আজকে আমি দেখানোর কারণ হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যাতে মানুষের হিউজ পরিমাণে প্রাণটা বাঁচানো যায়। ঠিক আছে? এটা শুধু তো আমি চাষ করলে হবে না, প্রতিটা বাড়িতে যদি এইভাবে এই গাছটাকে চাষ করতে পারে, চাষ করলে কি হচ্ছে, এর যে আর আগামী আপনাকে সুগারের মেডিসিন তো নিতেই হবে না, কিচ্ছু নেই। এটা আপনি প্রতিদিন সকালবেলা একটা পাতা খাবেন, আর বৈকালবেলা আপনি একটা পাতা খাবেন, যদি বড় সাইজ পাতা হয়। যদি এর চেয়ে ছোটো সাইজ হয়, যেমন ধরুন এই একটা পাতা আছে ছোটো সাইজ পাতা, ঠিক আছে, এরকম পাতা যদি হয়, তাহলে সকালে খাবেন দুটো, বিকালে খাবেন দুটো। ঠিক আছে? এই পাতা যদি আপনি কন্টিনিউ খান, 1 মাসের মধ্যে আপনার সুগার লেভেলটা একদমই নর্মাল চলে আসবে। ঠিক আছে? একদমই নর্মাল চলে আসবে। এই পাতাটা আপনি যদি প্রতিদিন খেতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। ঠিক আছে? এর কোনো সাইড এফেক্ট কিছু নেই। এর একটাই সাইড এফেক্ট, আপনি যদি এটা বেশি পরিমাণে খেলেন, তাহলে সুগারটা হয়তো কমে যেতে পারে, ফলস হয়ে যেতে পারে। বেশি খাওয়া চলবে না, আপনাকে একটা করে সকালে একটা বিকেলে একটা এই নিয়মে আপনাকে খেতে হবে, এই নিয়মে চলতে হবে। এই পাতাটা আপনি যদি খেতে পারেন, তাহলে কি হচ্ছে, আপনি মোটামুটি ধরুন অনুষ্ঠান বাড়ি বা রিসেপশন বাড়ি যে কোনো জায়গায় যান, আপনি মোটামুটি ধরুন টুকটাক মিষ্টিও খেতে পারবেন, আপনার সুগার দিয়ে বা চিনি দিয়ে চাও খেতে পারবেন। ঠিক আছে? আপনি মোটামুটি আলু টালু, মোটামুটি যেসব মাটির নিচে জিনিসগুলো, যেগুলো আমরা সুগার হলে যেটা বারণ করি, যেমন কচু খেতে বারণ করি, পটেটো আলু খেতে বারণ করি। ঠিক আছে? এই মিষ্টি খেতে বারণ করি, এই সব যেগুলো আমরা বারণ করি, এগুলো আপনি এই পাতাটা যদি নেন, এই পাতাটা নিলে আপনি মোটামুটি ধরুন আপনি আপনার কোনো সমস্যাই হবে না। আপনি টুকিটাকি করে মোটামুটি সবই খেতে পারবেন। ঠিক আছে? সব খেতে পারেন, টুকটাক করে আপনি সবই খেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনার এতে স্বাস্থ্য ভালো থাকবে, শরীরও ঠিক থাকবে, এর কোনো সাইড এফেক্ট নেই। বলে পাতাটা কোনো কিছু নেই, এটা একদম ন্যাচারাল জিনিস, আপনি খেতে পারবেন। সবচেয়ে বড়ো কথা কি, এই পাতাটার স্বাদ না হচ্ছে তিতো,
না মিষ্টি, ঠিক আছে, না তিতো না মিষ্টি, ঠিক আছে, একটা অদ্ভুত ধরনের এই পাতাটা একটা স্বাদ আছে। হ্যাঁ, আপনারা যদি নেন, ঠিক আছে, আপনারা যদি এই পাতাটা একবার খেয়ে দেখেন, এই পাতাটার যে মানে গুণাগুণও বুঝতে পারবেন, এর যে স্বাদ সেটাও আপনার খুব মজা লাগবে, ইন্টারেস্টিং লাগবে। কী ধরনের পাতা, কী স্বাদ, ঠিক আছে। এই গাছটা ভালো করে আপনারা লক্ষ্য করুন, যাতে আপনারা এই গাছটাকে চিনে গাছটাকে সংগ্রহ করে যাতে আপনারা বাড়িতে লাগাতে পারেন। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম, আমাকে একটা মানে মেডিসিন কোম্পানি মানে কী হচ্ছে, আমাকে হচ্ছে ওরা আমন্ত্রণ জানিয়েছিল, ঠিক আছে। সেই আমি ওদের ওখানে গেছিলাম, ঠিক আছে, ওই মানে ওদের আমি ল্যাবে গেছিলাম, সেখানে দেখলাম একটা ইনসুলিন গাছ, আমি দেখে চিনতে পারাবো, ওদেরকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বললো হ্যাঁ এটা ইনসুলিন গাছ। আমি বললাম এটা আমার একটা চাই, বলছে এটা তো দেওয়া সম্ভব নেই, আমি যেটা দিতে হবে, এটা হচ্ছে কি জনগণের উপকারের জন্য দিতে হবে বলতে আমি সেখানে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে লাগিয়েছিলাম। আমার আমার বাবার মোটামুটি ধরুন সুগার আজকে 40 বছর ধরে সুগার, কিন্তু বীজখানে একটা সময় এমন বাড়াবাড়ি হয়ে গেছিলো, মেডিসিনও মোটামুটি কাজ করছিল না, এমন সময় একটা বাড়াবাড়ি হয়ে গেছিলো। তারপরে ধরুন এই পাতাটা আমি মোটামুটি আজ ধরুন বাবা খাচ্ছে, আজ মাস 6 খাচ্ছে। এই পাতাটা খাওয়ার পর থেকে বাবার তো একদম সুগার, নর্মালি সুগার, বাবা মিষ্টি টিষ্টি আলু টালু বারণ করলো, মোটামুটি সবই খায়, ঠিক আছে। যে এই সজাগের জন্যই আমি এই ভিডিওটা করলাম, যাতে এই ভিডিওটা মাধ্যমে আপনারা সজাগ হতে পারেন, যাতে এই গাছটা চিনতে পারেন, চিনে আপনারা প্রতিটা ফ্যামিলিকে আমি অনুরোধ করব যাতে এরকম একটা গাছ আপনারা লাগান, যাতে আপনাদের সবার উপকার হয়। সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।